নমস্কার নমস্কার নমস্কার। ও আপনারা সবাই এসে গেছেন? আসবেনই তো, আমি তো আপনাদের আসতে বলেছিলাম। আজ আপনাদের একটা গল্প শোনাব, একলা চলার কথা, একটা রূপকথার গল্প। আচ্ছা, আপনারা সবাই রূপকথার গল্প পড়তে বা শুনতে ভালোবাসেন তো? কি বাসেন তো? আমিও ভালোবাসি। আচ্ছা, কেন ভালোবাসি বলুন তো? যা আমার জীবনে কখনো ঘটেনি, ঘটবে না, ঘটতে পারে না, কিন্তু রূপকথায় কেমন অনায়াসে তা ঘটে যায়, তাই না? রাক্ষসী মরে যায়, হাজার বাধা বিপত্তি পার করে রাজকন্যা রাজপুত্রের বিয়ে হয়ে যায়। মানে মানুষ যা চেয়েছিল, যদি সে ভালো মানুষ হয় তাহলে সবটা পায়, যা চেয়েছিল সবটা। এমনি এমনি পায়। তার জন্য রাজপুত্রকে লড়াই করতে হয়। এই 7 সমুদ্র 13 নদী পার করে রাজপুত্রকে রাক্ষসকে মারতে হয়। কিন্তু আমাদের এই রূপকথার গল্পে রাজপুত্র নেই, তবে আছে এক রাজকন্যা। রাজকন্যা এই যে দেখছেন, এটাই তার বাসস্থান, এই ঝুপড়ি। কি হলো, হাসছেন কেন? সত্যি এই দেখো, ঠাট্টা ভাবছেন? কি মুশকিল। এই তো, এই যে এখানেই হচ্ছে আমাদের রূপকথা গল্পের রাজকন্যার বাসস্থান। এখানেই জন্ম নিয়েছে আমাদের এই রাজকন্যা। ছোট্ট একটা ঝুপড়ি, তার কোণে জমে আছে অন্ধকার। অন্ধকার 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 অন্ধকার। জানোয়ার হয়ে বেঁচে থাকা মানে পিঠ বাঁকা, বাঁকা পিঠ নিয়ে চেপে রাখা, চেপে রাখা, চেপে রাখা, চেপে রাখা, চেপে রাখা। বুকের ভেতরে উথাল পাতাল আর্তনাদ, বুকের ভেতরে উথাল পাতাল আর্তনাদ। এখানে অভাব শিকারীর মতো ফেটেছে ভাত, ফেটেছে ভাত, ফেটেছে ভাত, ফেটেছে ভাত, ফেটেছে ভাত। অন্ধকার অন্ধকার অন্ধকার। শুনলেন শুনলেন শুনতে পেলেন? কেঁদেছে, ওরে ওরে কেঁদেছে রে, কেঁদেছে। মায়ের পেট থেকে সবে মাটিতে নেমেছে, আর মাটিতে নেমেই 2 হাত তুলে জানান দিচ্ছে, ওগো ওগো আমি এসেছি গো, আমি এসেছি। এলো রে কার কান্নায় আধার খান খান, মায়ের কোলে তুলছে শিশু ওই তো ভগবান। এলো রে কার কান্নায় আধার খান খান, মায়ের কোলে তুলছে শিশু ওই তো ভগবান। এলো রে কার কান্নায় আধার খান খান, মায়ের কোলে তুলছে শিশু ওই তো ভগবান। ছেঁড়া কাঁথায় শুয়ে দেখি স্বপ্ন মোদের ছেঁড়া, ছেঁড়া কাঁথায় শুয়ে দেখিস স্বপ্ন মোদের ছেঁড়া, ছেঁড়া কাঁথায় শুয়ে দেখিস ভাগ্য মোদের ছেঁড়া, ছেঁড়া কাঁথায় শুয়ে দেখিস ভাগ্য মোদের ছেঁড়া। যে দুনিয়ায় জন্মালি তা কষ্ট দিয়ে ঘেরা, যে দুনিয়ায় জন্মালি তা কষ্ট দিয়ে ঘেরা। ছেঁড়া কাঁথায় শুয়ে দেখিস ভাগ্য মোদের ছেঁড়া, যে দুনিয়ায় জন্মালি তা কষ্ট দিয়ে ঘেরা। সেই কষ্ট সরিয়ে মেয়ে উঠে দাঁড়া দেখি, দীপ্ত মুখে পড়ে আলোয় লাখ মহিয়ান। এলো রে কার কান্নায় আধার খান খান। বলছিলাম, শোনো না, তোমার বলছিলাম যে না না শোনো না, মানে আমি যে তোমাকে কথাগুলি বললাম, আবার আবার সেই ফালতু কথা নিয়ে ঘ্যানঘ্যান করছো তুমি? না না তা নয়, দেখো মেয়েটার খুব ইচ্ছে। বলি ইচ্ছে তো কি, ও ছোট মেয়ে, ওর কি ইচ্ছে হলো না হলো তাই নিয়ে পুরো দামটা তুমি
লেখাপড়া জানা মেয়ে। আরে বাবুদের বাড়ি হলো বাবুদের বাড়ি, তার সাথে আমাদের কি? লেখাপড়া শিখলে মেয়ে বেহারা হয়ে যাবে। তখন ওই তোমার লেখাপড়া জানা মেয়ে খড় কুচবে, ঘুটে দেবে, ওই বাবুদের বাড়ির মেয়েদের মতো লেডি হবে, লেডি সেজে গুজে ঘুরে বেড়াবে। তখন তোমার ওই মেয়ের বিয়ে দিতে পারবে? কি হলো? না, কিছু না। কিছু না তো যাও, বাড়ি বাড়ি দুধ দিয়ে এসো। বেলা বয়ে গেল, তা হুঁশ নেই। হ্যাঁ, দুধ দিতেই যাই। চিনলেন? চিনতে পারলেন? ও চিনবেন বা কি করে? এরা হচ্ছে আমাদের রূপকথা গল্পের রাজকন্যার বাবা মা। ওই দেখো, আমাদের রূপকথা গল্পের রাজকন্যার সঙ্গে তো আপনাদের পরিচয় করায়নি। হ্যাঁ, সিন্ধু। সিন্ধু তাই সবকর। ওর জন্ম হয়েছিল 1948 সালের 14 নভেম্বর। ঠিক তার 1 বছর 3 মাস আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! স্বাধীনতা, কার স্বাধীনতা? আপনাদের স্বাধীনতা, আমার স্বাধীনতা। কিন্তু কিন্তু মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামে অভিমান যে 60-এর ঘরে একটা গোয়াল ঘরে যে মেয়েটি জন্মালো, তার আবার স্বাধীনতাকে, তার আবার আকাশে পাখা মেলে ওরা সাপ। অন্ধকারে থেকে আলোর দিশা সে তো তোমার জন্যে নয়, ঘরের বাইরে হাজার বিপদ আছে, পেতেই হবে ভয়। অন্ধকারে থেকে আলোর দিশা সে তো তোমার জন্যে নয়, ঘরের বাইরে হাজার বিপদ আছে, পেতেই হবে ভয়। দুনিয়াকে জানলেই প্রশ্ন উঠবে মনে, প্রশ্ন করার অভ্যেস। দুনিয়াকে জানলেই প্রশ্ন উঠবে মনে, প্রশ্ন করার অভ্যেস। কিছুতেই চলবে না বাড়তে দেওয়া, তাকে আতুরেই করা চাই শেষ। কিছুতেই চলবে না বাড়তে দেওয়া, তাকে আতুরেই করা চাই শেষ। এ দুনিয়া পুরুষের নারী যদি জেগে ওঠে, সেই তো প্রবল পরাজয়। অন্ধকারেই থেকে আলোর দিশা সে তো তোমার জন্যে নয়। এ দুনিয়া পুরুষের নারী যদি জেগে ওঠে, সেই তো প্রবল পরাজয়। অন্ধকারেই থেকে আলোর দিশা সে তো তোমার জন্যে নয়, সে তো তোমার জন্যে নয়, সে তো তোমার জন্যে নয়। তাহলে তাহলে দাঁড়ালো না, সমস্ত পুরুষেরাই এক, সমস্ত বাবারাই এক, তাই তো? কে 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 লাইটটা দাও, কে অডিয়েন্স? ওরে সিন্ধু, আয়, আরে আয় আয় আয়, এদিকে এদিকে এদিকে, আরে আসলো এদিকে এদিকে এদিকে, আয় 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 আয়, এখানে দেয়া, এখানে দেয়া, আয় 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 আয়। আরে পেন নাম কর, পেন নাম কর, বাবুদের পেন নাম কর। দেখছিস কত বাবু এসেছে তোকে দেখতে? হ্যাঁ, কেন ওনারা কেন এসেছেন? আরে তোর গল্প শুনতে বলে। আমার গল্প? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমার আর বুঝে কাজ নেই। এই হচ্ছে আমাদের রূপকথার গল্পের রাজকন্যা সিন্ধু। সিন্ধু তাই সব কাম। হ্যাঁ, আরে আমি কি ভুল ভুল বলছিলাম বলতো? আপনি বলছেন না হ্যাঁ, সব পুরুষরাই এক, সব বাবারাই এক। না চাচা না, এই কথা বললে যে আমার অধর্ম করা হবে। আপনি তো জানেন চাচা, আমার বাবা আমার মনের সব ইচ্ছে পূরণ করতে চেয়েছিল, আমাকে লেখাপড়া শেখাতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমার মা, ও বাবা, বাবা, আরে চাচা, আরে কি হলোটা কি? তুই কি ভেবেছিস কি বলে রে? তুই তুই দুটো নেড়ে দুটো করবি না নাকি? আরে বাবা, আমার তো বয়স হয়েছে রে, আর কতকাল আমি একা একা থাকবো? চুপ আস্তে বল, যেহেতু শুনলে না তোর মা কিন্তু বকবে। আমি দেখছি আমি দেখছি। কিন্তু কিন্তু আজ আমার শরীরটা ভালো লাগছে না রে। যা তুই বাড়ি বাড়ি যা, দুধ দিয়ে আয়। আমি দুধ দিয়ে আসবো। অত
দিতে পাঠালে? হ্যাঁ গো পাঠালাম। কি করবো বলো, বড় হয়েছে তো, কাজকর্ম কিছু করবে না নাকি? তবে হ্যাঁ বলেছি যে দাম নিয়ে যেন ফেরে, আর যতক্ষণ দাম না দেয় ততক্ষণ যেন বসে থাকে। উরি বাবা। তার আর দরকার হবে না। কোথায় কোথায় দাম পাওনা আছে বলো, আমি গিয়ে নিয়ে আসবো। আরে না 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 না, না, তার কি দরকার আছে, তার কি দরকার? দরকার আছে, দরকার আছে। ইচ্ছা টের পেয়ে গেল নাকি? ওগো ওগো শুনছো, সিধু তো গেছে, ওই দাম নিয়ে আপনার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওই দাম নিয়ে ওটা আমার তো। আজকে দিনের ঘরের নামটা লিখবো, পড়বো। কালকে পড়িয়ে দিয়েছিলাম একবার। শুরু করো। দিনে একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়। কথাগুলো হ্যাঁ দেখলি একটি সিন্ধু কেমন পারলো, ওদের কি একদম পিটিয়ে চামড়া তুলে নেবো। তিন চারে 12। আরে সিধু, তোকে না বলেছি পাঠশালায় আসলে পরে ছেলে নিয়ে আসতে? তুই ছেলে ছাড়া কেন পাঠশালায় এলি? হ্যাঁ ছেলে ছাড়া কেউ পাঠশালায় আসে? হ্যাঁ যা যা গিয়ে ছেলে নিয়ে আয়। আছে, নিয়ে আসি। হ্যাঁ যা। হ্যাঁ, তিন চারা 12, তিন পাঁচা 15। এই, মাচাটি, মাচাটি। আয়, 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 আয়। তিন ছয় 18। এ কি রে, তোকে বলেছি ছেলে টানতে, তুই এটা কি এনেছিস? কচু পাতা। কচু পাতা কেউ নিয়ে আসে পাঠশালায়? হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া তো কি করে হবে? মাচাটি, আমি একবার লিখি। এতে লেখা যাবে নাকি? আরে লেখা হয় মাচাটি। আচ্ছা লেখ লেখ। হ্যাঁ, 3 6 18, 3 7। বাহ, দারুণ দারুণ সিন্ধু, দারুণ। লেখ লেখ সিন্ধু, লেখ লেখ। পরে মেয়ে পর, মুঠির মধ্যে দুনিয়াটাকে শক্ত করে ধর। পরে মেয়ে পর, মুঠির মধ্যে দুনিয়াটাকে শক্ত করে ধর। পরে মেয়ে পর, মুঠির মধ্যে দুনিয়াটাকে শক্ত করে ধর। কত কি তো অজানা ছিল, রোশনাইকে জেলে দিল। কত কি তো অজানা ছিল, রোশনাইকে জেলে দিল। ফুলের সুখে পাপড়ি মেলে ফুটলো অন্তর। পরে মেয়ে পর, পরে মেয়ে পর, পরে মেয়ে হারামজাদি, হারামজাদি কুত্তি, বাড়ি বাড়ি দুধ দিতে যাওয়ার নাম করে তুমি এইখানে এসে ঢুকেছো? ভাইজি আমি বলছিলাম কি আপনি আপনি একদম চুপ করুন। লেখাপড়া শিখবে, জজ ব্যারিস্টার হবে। চল চল না, আমি লেখাপড়া না মানে চল। ভাইটা আমার কথাটা শুনুন। আপনি একদম চুপ। আর একটা কথা বললে আপনার এই বাচ্চারা আমি ভেঙে খান খান করে দেবো। কি হলো তুই এখনো বসে আছিস? চল মা, আমি লেখাপড়া চল। ওমা আমি লেখাপড়া করবো। আমাকে ছেড়ে দাও। আমি লেখাপড়া আমি লেখাপড়া করবো। বাচ্চাটি 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 আমি লেখাপড়া করবো। বাচ্চাটি এই গরুগুলো পড়তে চায় না, এদের জোর করে জাবনা গেলাতে হয়। যে মেয়েটার
লেখাপড়ায় এত মন, সত্যি সত্যি লেখাপড়া করতে চায়, তাকে এই দিনে ধরে রাখতে পারো। কি করব, সিন্ধু তো আর আমার মেয়ে নয়, আমার কি বার করার থাকতে পারে? সবই আমার নসিব। ওর মাকে এত বোঝায়, কেন যে লেখাপড়ার প্রতি এত রাগ, এত বলি বহনজি যেমন বদলে গেছে। শোনে কার কথা? ভয় পায়, ভয় পায়, ভয়। আসলে নিজে তো পড়াশোনা শেখিনি। ওই ছোটবেলা থেকে মেয়েদের বিশেষ করে পড়াশোনা শিখতে গেলে ওই আজে বাজে কথা শুনেছে তো, তাই ভয় পায়, ভয়। ওই মানুষ যেমন নতুন জায়গায় যেতে ভয় পায়, ঠিক তো, ভয়, ভয়। যা রে বাবা, আজ আর লেখাপড়া হবে না, যা। আজ তোদের ছুটি পাচ্ছে না। পাঠশালা ছুটি দিয়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ছুটি 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 দিয়ে দিয়েছে, ছুটি চল চল বাড়ি চল। আর কোনোদিন পাঠশালায় যাবি? বল কি হলো, কি হলো বল, কথা বলবি না? বল না, পাঠশালায় যাবি? বল, তোকে বলেছিলাম না পাঠশালায় যেতে। যা করছি ঠিক করছি। আরে মরে যাবে। আর লেখাপড়া শিখলে যা হবে সে তো মরারও বড়। কি হবে লেখাপড়া শিখলে? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন কি হবে লেখাপড়া শিখলে? দেখবা হবে দেখবা। লেখাপড়া শিখলে বিধবা হবে? এমন কথা কে বললো আপনাকে? কে বললো বলুন? পণ্ডিতজি। পণ্ডিতজি? আরে শুনুন, পণ্ডিতজি, ও পণ্ডিতজি, 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 ও পণ্ডিতজি। পণ্ডিতজি, 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 পণ্ডিতজি। ও সিন্ধু, তুই তা এমন করে পদ আটকালি কেন রে? একটা ও, তোর বাড়িতে কিছু ফেলে এসেছিস? বাড়িতে কিছু ফেলে আসেনি, একটা কথা জানতে এলাম। কথা জিজ্ঞাসা করবি না, বল বল কি কথা জিজ্ঞাসা করবি? বল। আপনি যে মন্ত্রগুলো বললেন সেগুলোর মানে কি? কি? যে মন্ত্রগুলো বললেন সেগুলোর মানে কি? ও, ওই মন্ত্রগুলোর মানে জিজ্ঞাসা করবি না? বেশ। কেন? মানে এনে করতে হবে? না না না, কিছু হবে না, এমনি জানবো, এমনি। এমনি জানবো? গোয়ালার মেয়ে বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে। পণ্ডিতজি, পণ্ডিতজি, ও মন্ত্রগুলোর মানে কি আপনি নিজেই জানেন না? বিয়ে হয়ে গেল, এতটুকুনি মেয়ে, মাত্র 10 বছর বয়স, তাতে কি? ঘাট থেকে বোঝা নামাবার জন্যে 10 বছর কি কম নাকি? বোঝা? আমি মা বাবার বোঝা? হ্যাঁ, বোঝাই তো। যতদিন মেয়ের বিয়ে না হয় ততদিন মেয়েরা বাপ মার বোঝা। আমার মা বলল আজ থেকে পাঠশালা যাওয়া বন্ধ, আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল। মা এও বলল আমি যদি পাঠশালায় যাই মা আমার পা ভেঙে দেবে। কোথায় বিয়ে হবে? মা জানে। হ্যাঁ, কিন্তু ছেলের নাম কি? না না, সেও মা জানে, নাম বলা যাবে না। নাম বললে যদি ভাঙচি পড়ে। সুপাত্র তো, সুপাত্র। ছেলে আমার বাবার মতোই গোয়ালা। সুপাত্র। নাম শ্রীহরি সরকার।
চলে না। বিয়ে কি জানি না, স্বামী কি জানি না, তবু আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল সিঁদুর, নতুন বউ, সংসার, এরপরে ছেলে পুলে কোলে আসতে শুরু করবে। এটাই তো নিয়ম, তাই না? কিন্তু এই নিয়ম কোথাও যেন ভাঙছে। আমাদের আমাদের জামাই শ্রীহরির সবকা বড্ড বড্ড ভালো মানুষ, সাত চরে রাগ হারে না। তার উপর আবার কম বয়সী ঝাঁঝালো বউ, সবসময় এটা কেন, ওটা কেন, এটা তো অন্যায়, এটা করা ঠিক নয়, এই সব করে যাচ্ছে। কিন্তু আমাদের জামাই শ্রীহরি আর কি করে? ওকে তো কেউ শেখায়নি যে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ঠিক নয়। ও সব সময় শুধু মেনে নাও, সব কিছুতেই মাথা হেড করে মেনে নাও। দেখুন দেখুন না কি হচ্ছে, দেখুন কি হচ্ছে, দেখুন। কি করেছিস কি তুই? কি করেছিস? আরে আজ সকালে। ও, তা যা করেছি তা ঠিকই করেছি। ওটা ফরেস্ট অফিসের পাওনা। কে বললো? কে বললো ওটা ওদের পাওনা? যে আসে সে কি সরকার অফিসার হয়ে যায় কি? তা নয়, তবে এটা ওরা নেয়। নেয় নেয় তো দেবো কেন? না, এরকম চলতে পারে না, এটা বদলাতেই হবে। ওরে বাবা, এতদিন ধরে চলেছে, এটা এখনো চলবে। আর তাছাড়া কে বদলাবে? তুই। কাউকে সাথে না পেলে একাই বদলাবো। ওরে ওরে, তুই কি ভাবছিস জানিস? কি বলছিস? তোকে এসব নিয়ে কে ভাবতে বলেছে? কে ভাবতে বলেছে? ঘরে তিনটে বাচ্চা রয়েছে, তাদের দিকে খেয়াল দে। ছেলের কাছে মন নেই, যাচ্ছেন অন্যের কাছে টক্কর নিতে, কথা বলতে। ওদের জন্যই তো আমার আরো বেশি অন্যের সঙ্গে টক্কর নিতে হবে। মানেটা কি হলো? আমার শেখাতে হবে না আমাদের ছেলেদের।
কোনটা ঠিক কোনটা ভুল। জন্যই বলে শালা ঔরবদের লেখাপড়া করতে নেই। ওরা যেখানে মাথা নিচু করে থাকতে হয় সেখানে মাথা নিচু করে থাকতে হবে, নইলে সংসার চলে না। কে বলল? আমার শিক্ষাই আমাকে শিখিয়েছে। জানিস আমি সব জানি। আমার শিক্ষা শিখিয়েছে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা যাচাই করে দেখার জন্য। এ তুই জানিস ও কে? ওর কতখানি তাকত, কার কার সাথে ওর ওঠা বসা? না, জানি না, তাই তো জানতে চাই। ওর কত বড় তাকত সেটাই আমি জানতে চাই। এই সিন্ধু মরবে, এই শালি মরবে, এ নিজে মরবে না আমাকে নিয়ে মরবে। আরে এই সিন্ধু, সিন্ধু চললো মেয়ে রনে চললো, দু চোখে আগুন তার জ্বললো। চললো মেয়ে রনে চললো, দু চোখে আগুন তার জ্বললো। চললো মেয়ে রনে চললো, দু চোখে আগুন তার জ্বললো। দরজাগুলো সব বন্ধ হয়ে যায়, আধার আকাশেতে বিজলি চমকায়। দরজাগুলো সব বন্ধ হয়ে যায়, আধার আকাশেতে বিজলি চমকায়। তবু কি মন তার টললো? চললো মেয়ে রনে চললো, দু চোখে আগুন তার জ্বললো। চললো মেয়ে রনে চললো, দু চোখে আগুন তার জ্বললো। চললো মেয়ে রনে চললো, দু চোখে আগুন তার জ্বললো। আমি যাব না 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 না, শুনুন শুনুন শুনুন, এটা সম্ভব না। আরে বাবা, না না না, সাহেব আজকে ব্যস্ত আছে। না, আমি যাব, আমারও কাজ আছে। না না না, সাহেব, না, সাহেব, আপনি শুনুন শুনুন, আমাকে আরে বাধা না, দেবেন। কাজে যাও। সাহেব, সাহেব, আরে আরে আপনাকে ঢুকতে দিন না, এখানে। না, না, ওরা আমাকে বাধা দিয়েছিল, কিন্তু আমার আপনার সাথে কিছু দরকার আছে। আমার সাথে দরকার? হ্যাঁ, বলুন কি দরকার? এই যে, সামনে আসুন, সামনে আসুন। এই চিঠিটা আমি আপনাকে দিতে চাই। চিঠি? হ্যাঁ, কে লিখে দিয়েছে চিঠিটা? আমি লিখেছি। তুমি? মানে আপনি? হ্যাঁ, আসলে একটু পড়াশোনা শিখেছি, স্কুলে পড়েছি। কেন স্যার, কিছু ভুল হয়েছে? না না, আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। না, ঠিক আছে। না, তেমন কিছু ভুল নেই, তবে এখানে যা লেখা আছে সব সত্যি তো? স্যার, আপনি একবার খোঁজ নিয়ে দেখুন। হুম, এর আগে ওই কথাটা আমার কানে এসেছে, কিন্তু কেউ কোনোদিন কোনো অভিযোগ করেনি। মানে আমি কিসের ভিত্তিতে ওদেরকে গ্রেফতার করবো? ওরা তো ভয় পায়। আপনি ভয় পান না? চিঠিটা লিখে আপনি ঠিক করেছেন? বাড়ি বাড়ি মস্তানি করে বিনে পয়সায় খুঁটে গোবর নিয়ে ওই ফরেস্ট অফিসে বেচে দেওয়া, এটা আইনত অপরাধ। আমি নিজে খোঁজ করে দেখবো কথাটা যদি সত্যি হয়, ওদের আমি যা শাস্তি দেব, মানে মানে যাতে শাস্তি পায়, আমি সেই ব্যবস্থাই করব। আপনি আসুন, শুনুন। গো অ্যাহেড। মানে মানেটা তো আমি বলবো না, মানেটা জেনে এসে তারপরে আমাকে জানিয়ে, ঠিক আছে? যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। হ্যাঁ, যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। চারপাশে কি যে হয় জানেন তো নিশ্চয়, পোকামাকড়ের দল সীমা ছাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে, পঙ্গুরা খাড়া মাথা পা বাড়ালে। যারা ছিল মুখ তারা উঠে দাঁড়ালে। বারণ করেছিলাম
তবু গেল। আমি শুধু না মহল্লার সবাই, তবু কথা শুনলাম না, চলে গেল। মরদ, মরদের বাচ্চা, তোর বউ সালা তোর কথা না শুনে ওই ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে গেল, তোকে না বলে গেল, আর তুই সালা ওই বউকে নিয়ে ভয় করবি? সালা ভেড়ুয়া, আজকে তোর ওই ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে গেছে, কালকে তোরা নিচে পায়ে হেঁটে হেঁটে রেন্ডিখানায় যাবি, তখন তুই কি করবি? কুকুর করে দেখবি না সালে? হ্যাঁ কি করবি? হাতে চুড়ি পরে বসে থাক সালা ভেড়ুয়া। আবে ওঠ, 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 ওঠ। ওই ও শালিকে ঘর থেকে দূর করে দে। কি করবো? ওই শালিকে ঘর থেকে দূর করে দে। কি বলছো তুমি? আবে তুই আমার কথা বুঝতে পারছিস না? তুই আমার কথা বুঝতে পারছিস না? আমার পাল্লা নাকি না? বেরো শালা, জানে বাঁচতে চাস? চাস? বল, জানে বাঁচতে চাস? যদি জানে বাঁচতে চাস তাহলে আজকে রাত সময় দিচ্ছি। এর মধ্যে তুই ওই শালিকে ঘর থেকে দূর করে দিবি, তাহলে শালা তোকে জানে মেরে দেবো। হেই! হেই! ও কেন এসেছিল? আরে তোমাকে আমি কি বলছি, ও কেন? এই তো রক্ত! কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো। তোকে আমি বারণ করেছিলাম, তুই আমার কথা শুনলি না, তবুও গেলি। আমি তোর মরদ, তবু তুই গেলি। এর সমান, এর সমান আমাকে মারতে। এর সমান আমাকে মারতে। পেটেরটা তখন 9 মাস। साली बेंडी थू। দাঁড়া, পেটের টাকা বল, পেটের টাকা দূর হ, দূর হ, কষবে দূর। এই বাড়িতে তো কোনো জায়গা নেই।
আমি হলাম। কুকুর বিড়াল যেভাবে বাচ্চা হয়, ওরা তো মরে যায় না, আমিও বেঁচে রইলাম। আগের দুটো আমার ছেলে, এটা আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। বাবা, মা গো, মা, একবার এসো মা। বাবা, মা, ও মা, দেখো মা, দেখো আমার মেয়ে, মা, আমার মেয়ে, দেখো। তুই আবার এসেছিস, যা বেরিয়ে যা বলছি এখান থেকে। ও মা, মা, আমি কোথায় যাবো মা? ও যে মরে যাবে, আমি কোথায় যাবো? যেখানে খুশি সেখানে যা, জাহান্নামে যা। আরে কি করছো কি করছো তুমি? সবে মাত্র বাচ্চা জন্ম দিয়েছে, কিচ্ছু। তুমি চুপ করো, সব শুনেছি আমি। কষবি শালি, পরের ঘরে না খেয়ে এখন আমার ঘরে চাপতে এসেছে। যা বেরিয়ে যা। না, আমি সব শুনেছি। ওই অফসারের সাথে ঢলাঢলি ছিল। নাহলে অফসার লোকটা তোমার মিথ্যা, মিথ্যা। তুই এখনো যাবি না? কি হলো? আমি কোথায় যাবো? কোথায় যাবো? যাবি নাকি? তোর এই বাচ্চাটাকে ও আমার, আমার, আমার মেয়ে, ও আমার বোঝা নয়, ঘরের কোণে ফেলে রাখা ছেঁড়া ন্যাকড়া নয়, ও আমার মেয়ে, আমার, আমার মেয়ে, মা, আমার, আমি জানি রে তবে আমি নিরুপায় রে মা, নিরুপায়। এই আমাদের পাঁচজন আছে না, পাঁচজন। কোথায় যাচ্ছ তুমি? সিধু, সিধু দাঁড়াও, সিধু, সিধু আরে কোথায় যাচ্ছ তুমি? সিধু, সিধু, সিধু। পারলাম না, পারলাম না। যখন যখন মেয়েকে কোলে নিয়ে রেল লাইনের উপর বসবো ভাবলাম, তখন চারিদিকটা অন্ধকার, শুধু শুধু রেলের আলো আর বাকি সব অন্ধকার। এমন সময় ঝাঁপ দেব, এমন সময় পেছন থেকে কে আমার আঁচল ধরে টানলো। কে? বুদিয়া, ছোট্ট একটা মেয়ে, শীতে কালে চামড়া ফেটে
ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমি আমি ওদের সবার মা। বাবু বাবু আমাকে আমাকে দুটো পয়সা দিন বাবু, এই বাচ্চাগুলোর জন্য। বাবু দুটো পয়সা দিন বাবু, আমার বাচ্চাগুলো মরে যাবে। বাবু বাবু আমাকে দুটো পয়সা দিন বাবু, আমার বাচ্চাগুলো আপনার ভালো হবে বাবু, ভালো হবে। বাবু হ্যাঁ বলুন। আপনারা তো বাচ্চা রাখেন, হ্যাঁ আমার এই বাচ্চাটাকে রাখবেন? কোথা থেকে পেয়েছেন একে? হ্যাঁ কুড়িয়ে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ কোথা থেকে? ওই যে রেল স্টেশন থেকে। আপনি সত্যি কথা বলছেন? সত্যি তো। দেখুন, আমাদের এখানে বাচ্চা রাখতে গেলে একটা ফর্ম ফিল আপ মানে ভর্তি করতে হবে, আরো নানা রকম ফর্মালিটিস আছে। জানি ফর্মটা ফিল আপ করুন, মানে ভর্তি করুন। লিখতে পারেন তো? লিখুন। বাচ্চাটা কার? সত্যি করে বলুন, বাচ্চাটা কার? এরপর কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে আর সেখানে সব ধরা পড়ে যাবে। বলুন বাচ্চাটা কার? আমার। হ্যাঁ, প্রথম থেকে আমি ঠিক আন্দাজ করেছিলাম। ট্রাস্টের হাতে দিতে চাইছো কেন? খেতে দিতে পারছো না? পারছি তো, আরো অনেক অনেক বাচ্চাকে খেতে দিতে পারছি। কত বাচ্চা? 100 না না 200 না। আসলে আপনি কখনো গুনে না বাবু, আপনি ভাবছেন আমি পাগল। না বাবু না, আমি পাগল নই। আমার অনেক বাচ্চা, কিন্তু নিজে থেকে যেটা বেরিয়েছে সেটার উপরে টান একটু বেশি হয়তো না। আর এটার টানে যদি আমি ওদের সাথে অন্যায় করে ফেলি, তাই তো বাবু আমি আপনাদের কাছে ওকে রাখতে এসেছি। রাখবেন বাবু? না, এভাবে হবে না। ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ওদেরকে বাঁচিয়ে রাখতে হলে দরকার দুটো খাওয়া। হ্যাঁ, মাথার উপরে একটা ছাদ। ওদেরকে আমার বাঁচিয়ে রাখতেই হবে। বাবু বাবু আমাকে দুটো ভিক্ষে দিন বাবু, আপনাদের অনেক আছে। আপনারা আমাকে দুটো ভিক্ষে দিন, আমার এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে বাবু। দুটো ভিক্ষে দিন বাবু আমাকে, আপনারাই পারবেন। আশ্রয়হীনা মাথা দিচ্ছিল রেল লাইনে, সে পেয়েছে নতুন ঠিকানা, বেঁচে থাকবার এক মানে। যে মেয়েটি আশ্রয়হীনা মাথা দিচ্ছিল রেল লাইনে, সে পেয়েছে নতুন ঠিকানা, বেঁচে থাকবার এক মানে।
সকলের কাছে হাত পাতে লজ্জার প্রশ্নই নেই, সকলের কাছে হাত পাতে লজ্জার প্রশ্নই নেই। আমাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে। যার কাছে যা কিছু আছে দাও দাও এই দুই হাতে, নিরাশ্রয়েরা তবে বেঁচে উঠবে তোমার করুণাতে, তোমার করুণাতে, তোমার করুণাতে। শিশু যেমন উঠে দাঁড়ায় তেমনি করে স্বপ্নের ওই বাড়িটা দেখো উঠছে করে, উঠছে করে, উঠছে করে। আসছে বালি, আসছে সিমেন্ট, কাণ্ড একই চোখের সামনে সত্যি নাকি ম্যাজিক দেখি, ম্যাজিক দেখি, ম্যাজিক দেখি। কাঠামোটা তুলছে মাথা সাহস ভরে, বুক ফুলিয়ে আকাশটাকে তুচ্ছ করে, তুচ্ছ করে, তুচ্ছ করে, তুচ্ছ করে, তুচ্ছ করে, তুচ্ছ করে। পাগল সব। মা, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, অ্যাপয়েন্টমেন্ট নেই। আজকে বারণ কর, আজ আমার শরীরটা মা, তুমি চিনতে পারো, তাড়িয়ে দেবে? কি বলো? তোমায় তাড়িয়ে দেব? এসো এসো এসো, বসো বসো। এ কি চেহারা হয়েছে তোমার? বুড়ো হয়ে গেছি তো। সে তো পুরো আমিও হয়েছি না। বয়স, বয়স কি তোমার হয় সিন্ধু? কি বলো, বয়স হয় না? ভগবানের বয়স হয়। কত কি বানিয়েছো তুমি, কত সব বড় বড় কাজ। তোমার এখানকার সব ছেলে মেয়েরা দেশে বিদেশে কত নাম করেছে, তুমি নিজেও কত পুরস্কার পেয়েছো। তবুও তুমি কি দেখছো অমন করে? এত সব খবর তুমি রাখো? আমি কেন, দেশ শুদ্ধ সবাই রাখে। এতদিন পর কি তুমি এসব কথা বলতে এসেছো? সিন্ধু, বলো। তোমার লোককে বলবে একটু জল খাওয়াতে? আমি আনি, আমি আনি। শুধু জল? বড় তেষ্টা। না, জল। না, তুমি কি আমায় কিছু বলবে? বলো না, বলো। সিন্ধু, সিন্ধু, তুমি না পাল্টে গেছো। বয়স হয়েছে, কতটা দিন হয়েছে, এখনো পাল্টাবো না? বয়স নয়, বয়স নয়। আমি যাকে চিনতাম, দেখতে
না, কি বোকার মতো কথা। ঠিকই আমি তোমাকে চিনতে পেরেছিলাম সিন্ধু। সিন্ধু, সিন্ধু, আমি পাপ করেছি। কি ভাব করছো? ওই লোকটার কথায়, না না না, কথায় নয়, কথায় নয়, ওই লোকটাকে ভয় পেয়ে, সমাজের ভয়ে আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ভালোই তো করেছো। তুমি যদি তখন তাড়িয়ে না দিতে, তাহলে তো আমি ঘরের ভেতরেই ঘরের বউ হয়েই থাকতাম, এই বাইরের জগৎটাকে চিনতেও পেতাম না। আমাকে তোমার কাছে থাকতে দেবে? এইবার তো মরেই যাব, যে কটা দিন বাঁচবো তোমাকে রোজ একটু একটু করে দেখতে পাবো, বলো না, দেবে? দেবে থাকতে? আমি এখন সকলের মা। আমার কাছে যদি সেভাবে লম্বা একটা জীবন শুধু কাজ কাজ করে কেটে গেল। রাস্তার শেষে এসে কেউ ডান হাত বাড়িয়ে ধরল, সেই হাতে মাখা উল্টাম, সেই হাতে মায়ার আদর। লম্বা পথের শেষে এসে সেই হাত দেখাচ্ছে ঘর। সেই হাত ধরবে কি তুমি? মিলে এক যেতে দেবে? বাকি আছে আর যতটুকু দুজনেই ভাগ করে নেবে।